সাবজেক্টটা চেঞ্জ করে দেই। এখানে সাবজেক্ট যদি আমরা হচ্ছে ইউ লিখে দিই তাহলে কি হয়ে যাবে? ইউ রিড তুমি পড়ো, ইউ রিড তুমি পড়ো, ইউ গো তুমি যাও, ইউ রাইট তুমি লেখো, ইউ প্লে তুমি খেলো, ইউ ইট তুমি খাও, ইটিসি। ইউ ড্রিঙ্ক তুমি পান করো। তারপর এখানে হয়ে যাবে ইউ ডোন্ট রিড তুমি পড়ো না। ইউ তারপর এইভাবে আমরা হচ্ছে শুধুমাত্র ভার্ব এবং হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করে আমরা হাজারো নয় লাখো বাক্য তৈরি করতে পারবো। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। How are you? Hope you all are fit and fine. I'm also fine by the mercy of Almighty Allah. Dear guys, you know it's me Biborno Shahin and you are watching Shahin Edu World. Okay, আমরা আজকে এমন কিছু স্ট্রাকচার নিয়ে কথা বলবো যার সাহায্যে আমরা কয়েক মুহূর্তে কয়েক হাজার বাক্য তৈরি করা শিখে ফেলবো ইনশাআল্লাহ। আমরা আজকে নিয়েছি অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। সাধারণত আমরা প্রতিদিন যে সকল বাক্য ব্যবহার করে থাকি, যে সকল স্ট্রাকচার ব্যবহার করে থাকি তাই শিখবো আজকে ছোট্ট এই ভিডিওতে। চলো শুরু করি। এখানে আমরা নিয়েছি একটি সাবজেক্ট আই আর ভার্ব নিয়েছি রিড। আই রিড আমি পড়ি, এটা একটা স্ট্রাকচার হতে পারতো আই গো আমি যাই, আই প্লে আমি খেলি, আই রান আমি দৌড়াই, আই জাম্প আমি লাফাই, আই রান আমি দৌড়াই, আই লুক আমি তাকাই, ইটিসি। আচ্ছা, তারপর আমরা যদি না বলতে চাই তাহলে আই ডোন্ট রিড আমি পড়ি না, তাহলে আই ডোন্ট গো আমি যাই না, আই ডোন্ট ওয়াক আমি হাঁটি না, আই ডোন্ট রাইট আমি লিখি না, ইত্যাদি ইত্যাদি হতে পারতো। তারপর যদি আমরা প্রশ্ন করতে চাই, ডু আই রিড আমি কি পড়ি, ডু আই রিড আমি কি পড়ি। আচ্ছা, এখানে হতে পারতো ডু আই গো আমি কি যাই, ডু আই প্লে আমি কি খেলি, ডু আই জাম্প আমি কি লাফাই, ডু আই ওয়াক আমি কি হাঁটি, ডু আই রিড আমি কি পড়ি, ইটিসি। তারপর যদি বলা হয় ডোন্ট আই রিড আমি কি পড়ি না, ডোন্ট আই গো আমি কি যাই না, ডোন্ট আই প্লে আমি কি খেলি না, ডোন্ট আই রান আমি কি দৌড়াই না, ডোন্ট আই প্র্যাকটিস আমি কি চর্চা করি না, ডোন্ট আই সেলিব্রেট আমি কি উদযাপন করি না। এভাবে হাজারো বাক্য তৈরি করা সম্ভব। শুধুমাত্র এখানে ভার্ব চেঞ্জ করলেই আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে একটি বাক্য তৈরি করতে ফেলতে পারবো খুব সহজে। এরপর উত্তরে যদি আমরা বলি ইয়েস হ্যাঁ আই রিড হ্যাঁ আমি পড়ি, ইয়েস আই গো হ্যাঁ আমি যাই, ইয়েস আই প্লে হ্যাঁ আমি খেলি, ইয়েস আই রাইট হ্যাঁ আমি লিখি। ওকে, তার মানে আমরা অ্যান্সার দিচ্ছি তার। তারপর যদি বলা হয় না আমি পড়ি না, নো আই ডোন্ট রিড, নো আই ডোন্ট রিড না আমি পড়ি না। যদি বলা হয় না আমি খেলি না, নো আই ডোন্ট, এখানে শুধুমাত্র খেলা রিডের জায়গায় বসে যাবে প্লে। না আমি দৌড়াই না, নো আই ডোন্ট রান। ওকে, অ্যান্ড যদি বলা হয় ওয়াই ডু আই রিড কেন আমি পড়ি, ওয়াই ডু আই গো কেন আমি যাই, ওয়াই ডু আই প্লে কেন আমি খেলি, ওয়াই ডু আই স্লিপ কেন আমি ঘুমাই। অ্যাকচুয়ালি সব বাক্য যে ব্যবহৃত হবে এমন তো না, এটা আমরা স্ট্রাকচার শিখছি। যেগুলো আমাদের ব্যবহার করা বেশি ব্যবহৃত হবে সেগুলো ব্যবহার করব, যেগুলো কম ব্যবহৃত হবে সেগুলো করব না, ইটিসি। ওকে, তারপর যদি বলা হয় ওয়াই ডোন্ট আই রিড কেন আমি পড়ি না, ওয়াই ডোন্ট আই গো কেন আমি যাই না, ওয়াই ডোন্ট আই প্লে কেন আমি খেলি না, ইটিসি। ওকে, তারপর এখানে আমরা ব্যবহার করতে পারতাম ওয়েন ডু আই গো কখন আমি যাই, ওয়েন ডোন্ট আই গো কখন আমি যাই না। আমরা লিখতে পারতাম ওয়ার ডু আই গো আমি কোথায় যাই, ওয়ার ডোন্ট আই গো আমি কোথায় যাই না। তারপর বলা হতে পারে যে ফর হোয়াট, ফর হোয়াট মানে হচ্ছে কি জন্য, ফর হোয়াট ডু আই গো হ্যাঁ কি জন্য আমি যাই। তারপরে হচ্ছে কি ফর হোয়াট ডোন্ট আই গো কি জন্য আমি যাই না। হতে পারতো ফর হোম কার জন্য, কার জন্য আমি যাই, কার জন্য আমি যাই না, ইত্যাদি ইত্যাদি। তার মানে হচ্ছে আমরা এখানে বা কার জন্য পড়ি, কার জন্য পড়ি না, ইটিসি। এখন এখানে যদি আমরা একটা সাবজেক্টটা চেঞ্জ করে দেই, এখানে সাবজেক্ট যদি আমরা হচ্ছে ইউ লিখে দিই তাহলে কি হয়ে যাবে? ইউ রিড তুমি পড়ো, ইউ রিড তুমি পড়ো, ইউ গো তুমি যাও, ইউ রাইট তুমি লেখো, ইউ প্লে তুমি খেলো, ইউ ইট তুমি খাও, ইটিসি। ইউ ড্রিঙ্ক তুমি পান করো। তারপর এখানে হয়ে যাবে ইউ ডোন্ট রিড তুমি পড়ো না, ইউ ডোন্ট গো তুমি যাও না, ইউ ডোন্ট প্লে তুমি খেলো না, ইটিসি। তারপর যদি বলা হয় এখানে যদি আমরা হি বসিয়ে দেই, হি যদি বসাই তাহলে কি হবে? হি রিডস, হি রিডস কত থার্ড পারসন হলে ভার্বের শেষে আসে অথবা ইএস যুক্ত হয় তাহলে কি হবে? এখানে যদি গো হয় হি গোজ, হি গোজ সে যায়। তারপরে যদি বলা হয় কি যদি এখানে হি এর পরিবর্তে দে বসাই, দে রিড তারা পড়ে, দে রাইট
তারা খেলে, দে স্লিপ তারা ঘুমায়, দে জাম্প তারা লাফায়। এইভাবে আমরা হচ্ছে শুধুমাত্র ভার্ব এবং হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করে আমরা হাজারও নয় লাখো বাক্য তৈরি করতে পারবো। আমার মনে হচ্ছে 3 মিনিটের এই ভিডিওটি দেখার পর এখন আপনি মুহূর্তেই হাজার হাজার বাক্য, কমপক্ষে 5 থেকে 10,000 বাক্য তৈরি করে ফেলতে পারবেন। আর ভিডিওটি আপনার কাজে আসবে এমন বন্ধুদেরকে অবশ্যই পাঠাতে পারেন যারা ইংরেজি শিখতে আগ্রহী। সো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। অ্যান্ড পরবর্তীতে এগুলো যেহেতু প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা কথা বলেছি, তার ফার্স্ট টেন্স নিয়েও ভিডিও বানাবো আগামীকাল ইনশাল্লাহ। এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।